আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 বর্ষের সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এসেছি মাত্র 50টা। টোটাল 50টা এনেছি একদম সবটা সিলেবাস থেকে। এই 50টা যদি কেউ কোনো স্টুডেন্ট ভালো করে পড়তে পারে, আমি আশা করতে পারি সে পরীক্ষায় 10টা ইনশাল্লাহ কমন পাবে। এইগুলোর ভিতর থেকে, এগুলো নিয়মের ভিতর থেকেই থাকবে, ঠিক আছে? অর্থাৎ এইগুলো যে স্টুডেন্ট ভালো করে বুঝে শিখতে পারবে সে কিন্তু পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নতে 20-এ 20 পাবে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। 20-এ 20 সে সংক্ষিপ্ত প্রশ্নে পাবে। তো এখন কথা হচ্ছে, যারা তোমরা ভিডিওটা দেখা অলরেডি শুরু করেছো তোমাদের কাছে একটা ছোট্ট আবদার থাকবে, যারা এখন পর্যন্ত ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো ভিডিওর নিচে সাবস্ক্রাইব নামে একটা অপশন আছে, ক্লিক করো তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং অলরেডি আমরা এমসিকিউ আপলোড করেছি, তোমরা যারা এমসিকিউ এর ভিডিওগুলো দেখতে চাও বাংলা প্রথম পত্রের, দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমসিকিউ এর লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। তো হয়তো এখন অনেকে বলবা যে ডিসক্রিপশন বক্স কি, দেখো এই ভিডিওটা নিচে ইংলিশে লেখা আছে MORE মোর লেখা আছে, একটা ক্লিক করো, ক্লিক করে আমাদের যে এমসিকিউ ভিডিওটা আছে সেটা দেখে নিবা। আর অবশ্যই যারা তোমরা ভিডিওটা দেখতেছো তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখি, আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটার লিঙ্কও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু লিঙ্কটা ক্লিক করে ফেসবুক পেজটা ফলো করে রাখবা, ওকে? তো দেখো তোমরা যদি 20-এ 20 পেতে চাও, আমি একদম সংক্ষিপ্ত আকারে দিয়েছি, এগুলো শিখলে ইনশাল্লাহ হবে। এর বাহির থেকে আমার মনে হয় না যে মানে পরীক্ষা আসবে। আমি ক্যামেরাটা একটু নিচে নামিয়ে দিচ্ছি যাতে তোমরা দেখতে সুবিধা হয়। তো দেখো তোমাদেরকে প্রত্যুপকার গল্পটা যা আছে তোমাদের এই মেন বইয়ের, অর্থাৎ প্রত্যেকটা গল্পই কিন্তু এই মেন বইয়ে আছে, ঠিক আছে? তো প্রত্যুপকার গল্প থেকে 1 নম্বরে দিয়েছি ভাইয়া, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে, ব্যাখ্যা করো। 2 নম্বরে দিয়েছি দামেস্কের লোকটি কিভাবে খলিফার বন্দী হলেন, ঠিক আছে? এই দুইটা খুব ভালো করে শিখবা ইনশাল্লাহ। প্রত্যুপকার থেকে আসলে এই দুইটা থেকে থাকবে ইনশাল্লাহ। তো দেখো সুবা গল্প থেকে দিয়েছি হচ্ছে যে কালো চোখে কিছু তর্জমা করতে হয় না কেন, ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এটা। তারপরে দেখো 2 নম্বরে দিয়েছি প্রতাপ সুবার মর্যাদা বুঝতো কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ এই দুইটাই খুবই খুবই ইম্পর্টেন্ট শোভা গল্পের মধ্যে। যদি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে দুইটা থেকে থাকতে পারে। তো দুইটার মধ্যে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে 1 নাম্বারটা শুধু কিন্তু মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য না, সৃজনশীলের ক নাম্বারের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো দুইটাই খুব ভালো করে শিখবা। তারপরে দেখো সুবা গল্প থেকে আরেকটা দিয়েছি হচ্ছে যে 3 নম্বরে দিয়েছি আমাকে সবাই ভুলিলে বাঁচি, সুবার এমন মনোভাব কারণ কি। এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট, এটাও খুব ভালো করে শিখবা যে আমাকে সবাই ভুলিলে বাঁচি, সুবার এমন মনোভাবের কারণ কি। এটা গল্পের মধ্যে খুব ভালো করে দেওয়া আছে, ঠিক আছে? গল্প থেকে শিখবা তাহলে বেটার হবে। তো তারপরে দেখো আমরা 2 নম্বরে বই পড়া যে গল্পটা আছে তোমাদের এই বইয়ের বই পড়া গল্প থেকে দিয়েছি 3টা মাত্র। 3টা পড়লে ইনশাল্লাহ বই পড়া থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসলে পারবা। তো এইগুলো পড়লে কতটুকু লাভ হবে আমি তোমাদেরকে বলি। শুধু সংক্ষিপ্ত প্রশ্ন না, তোমাদের একদম সৃজনশীলের ক নাম্বারটাও কিন্তু খুব ভালো করে আনসার করতে পারবা, খ নাম্বারটাও আনসার করতে পারবা। মূল কথা হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা 20টা নাম্বার তো পাচ্ছই, পাশাপাশি সৃজনশীলের ক নাম্বার আনসার করতে পারবা, খ নাম্বারও আনসার করতে পারবা, শুধু এগুলো পড়লে ইনশাল্লাহ আমি আশাবাদী আর কি। তো এখন কথা হচ্ছে, কাজ হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। তো এই যে 1 নম্বরে দেখো দিয়েছি যে বেদি সংক্রামক স্বাস্থ্য নয়, কথাটি বুঝিয়ে লেখো, খুবই ইম্পর্টেন্ট। বেদি সংক্রামক স্বাস্থ্য নয়, এটা দেখবা। 2 নম্বরে দিয়েছি সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত বলতে কি বোঝানো হয়েছে, এটা দেখবা। 3 নম্বরে দেখবা লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, প্রবন্ধক এই কথা বলেছেন কেন, খুবই খুবই ইম্পর্টেন্ট এই যে 3 নাম্বারটা, ঠিক আছে? তো এখানে 3টাই তোমাকে বই পড়া থেকে শিখতে হবে, এই 3টা খুব ভালো করে শিখবা, খুবই ভালো করে। আমি বলতে চাচ্ছি যারা এখন পর্যন্ত এই বইটা বাংলা সাহিত্য বা বাংলা প্রথম পত্র বইটা এখন পর্যন্ত যারা নাও পড়েছ, যাতে তুমি বাংলা প্রথম পত্রে A+ পাও, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। এবং তোমাদের ভালো করে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ A+ পাবে। তো দেখো তারপরে দিয়েছি হচ্ছে আম আটির বেপু, এটা কিন্তু 2026 সালে এই ফার্স্ট তোমাদের শিক্ষাবর্ষে যুক্ত হয়েছে। এটা এর আগে যারা 2025-24 সালে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু সিলেবাসে ছিল না। তো এটা খুব ভালো করে পড়তে হবে। তো আম আটির ভেপু থেকে 1 নম্বরে আছে যে আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা, কথাটি বুঝিয়ে লেখো। 2 নম্বরে আছে যে মায়ের ডাকে উত্তর না দেওয়ার কারণ বুঝিয়ে লেখো, ঠিক আছে? তারপরে দেখো আম আটির ভেপু থেকে দিয়েছি, অর্থাৎ এই আম আটির ভেপু থেকে 2টা ইম্পর্টেন্ট, এই 2টা হলে হবে। এখান থেকে খুব একটা মানে আম আটির ভেপু গল্পটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, এই 2টা পড়লেই হচ্ছে।
তো তারপরে দেখো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কিন্তু গল্প এটা। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খুব ভালো করে পড়তে হবে। এটা লিখেছেন আমরা জানি কিন্তু মোহাম্মদ ওয়াজেদ আলী, আর এটা নেওয়া হয়েছে মরু ভাস্কর থেকে। তো খুবই ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে দেখতে হবে। একটা আমরা দেওয়া আছে দেখো, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে কেন, ভালো করে পড়বা। 2 নম্বরে দেওয়া আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শত্রুদের বৈরী আচরণের পরিচয় দাও। 3 নম্বরে দেওয়া আছে দেখো, তার পূর্বে আরো অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা গিয়েছেন, দুঃখিত, তার পূর্বে আরো অনেকে রাসূল তার পূর্বে আরও অনেক রাসূল মারা গিয়েছেন, সরি, উক্তিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এখানে যে 3টা আছে এই 3টা খুব ভালো করে শিখবা। ঠিক আছে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা খুব ভালো করে শিখবা ব্যাখ্যা সহ করে। তারপরে দেখো নিম গাছ থেকে দিয়েছি, এটাও কিন্তু যারা তোমার 2026 সালে তোমাদের দাখিল পরীক্ষায় ফার্স্ট এটা আছে সিলেবাসে, এর আগে এটা ছিল না। নিম গাছটা 2025, 24, 23, 22, 21, তারপরে 20 তাদের সিলেবাস এটা ছিল না, তোমাদের সিলেবাস এটা ফার্স্ট আছে, খুব ভালো করে পড়তে হবে। তো আমি আর একটা কথা বলে রাখি, অলরেডি আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের ভিডিও অলরেডি টিকটকে নিয়ে আপলোড করতেছে অনেক মানুষ আছে। তো বলবো আমাদের কিন্তু 2টা প্ল্যাটফর্মে আছে, একটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। ঠিক আছে, ফেসবুক এবং ইউটিউব ব্যতীত যদি তোমরা কোনো জায়গায় আমাদের ভিডিওটা দেখো, সেক্ষেত্রে বুঝতে পারবা যে ভিডিওটার মালিক কিন্তু আমরা না, সেই ভিডিওটা অন্য কেউ আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে তারা ইউটিউবে আপলোড করেছে। আশা করি ক্লিয়ার। টিকটকে যারা ছাড়বে তাদের সাথে তোমরা কোনো প্রকার কন্ট্যাক্ট করবা না বা কোনো প্রকার আলোচনা করবা না, তোমরা সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব ছাড়া যেখানে দেখবা ভাববা যে এটা অন্য কেউ আমাদের এখান থেকে ডাউনলোড করে ছেড়েছে। আশা করি একদম ক্লিয়ার। 1 নম্বরে দিয়েছি দেখো, কারা নিম গাছের প্রশংসায়, ঠিক আছে, কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ ব্যাখ্যা করো। তারপরে 2 নম্বরে দিয়েছি দেখো যে মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে বলতে কি বোঝানো হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ। 3 নম্বরে দিয়েছি বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে নিম গাছ থেকে 3টা বিষয় আছে, তোমরা দেখতে পাচ্ছ 3টা সংক্ষিপ্ত প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো ভালো করে দেখবা। তারপরে আমরা চলে যাব সরাসরি যে শিক্ষা ও মনুষ্যত্ব, খুবই ইম্পর্ট্যান্ট একটা কিন্তু গল্প, শিক্ষা ও মনুষ্যত্ব, আর এটা লিখেছে কিন্তু মুতাহের হোসেন চৌধুরী। ঠিক আছে, শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন হচ্ছে মুতাহের হোসেন চৌধুরী। আমি বলবো এই যে কবিতাটা আছে, দুঃখিত, এই গল্পটা আছে, এই গল্পটা খুবই ভালো করে তোমাদেরকে কিন্তু পড়তে হবে, শিক্ষা ও মনুষ্যত্ব। তো এখান থেকে মাত্র আমি 3টা দিয়েছি, এই 3টা যদি তোমরা পড়তে পারো, আশা করি 3টা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা এখান থেকে যদি থাকে, শিক্ষা ও মনুষ্যত্ব গল্প থেকে। 1 নম্বরে দিয়েছি লেফা দুরুস্তি আর শিক্ষা এক কথা নয় কেন, বুঝিয়ে লেখো। 2 নম্বরে দিয়েছি অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী কেন, ব্যাখ্যা করো। 3 নম্বরে দিয়েছি মানব সত্তা বলতে কি বোঝানো হয়েছে। তারপরে দিয়েছি প্রবাস বন্ধু থেকে। ঠিক আছে, প্রবাস বন্ধু লিখেছে কে, আমরা সকলে জানি সৈয়দ মুস্তফা আলী। খুবই একটা মজার গল্প, এটা আমি অনেকবার পড়েছি, আমার কাছে খুব ভালো লাগে। আমি তোমাদেরকে বলবো এই গল্পটা খুব ভালো করে পড়বা, খুবই একটা শিক্ষণীয় গল্প। এটার মধ্যে অনেক কিছু কাহিনী আছে, আমরা জানি আব্দুর রহমান নামে একজন থাকে, মেসেজ চাকরি করতো। ঠিক আছে, বরফ টরফ অনেক কিছু এখানে আলোচনা আছে। এই গল্পটা খুব ভরবা, যারা এখন পর্যন্ত পড়ো নাই গল্পটা সুন্দর করে পড়বা, অনেক ভালো লাগবে। তো 1 নম্বরে দেখো লেখক থ হয়ে দাঁড়িয়ে রইলেন কেন, দেখবা এটা। তারপরে দেখো 2 নাম্বার, লেখক বলতে কিন্তু এখানে সৈয়দ মুস্তফা আলীকে বোঝানো হয়েছে, এটা মনে রাখবা। আব্দুর রহমানকে নরদানব বলার কারণ কি, অর্থাৎ আব্দুর রহমানকে নরদানব বলার কারণ কি তোমরা খুব ভালো করে জানো যারা গল্পটা পড়ছো, কারণ সে অনেক উঁচু, তার স্বাস্থ্য অনেক, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে নরদানব বলা হয়েছে, এটা খুব ভালো করে দেখবা। তারপরে দেখো আমরা 21-এর গল্প থেকে দিয়েছি যে স কি, এর মধ্যে বিয়ে করে ফেলল মেয়েটা কথাটির ব্যাখ্যা করো। 2 নম্বর দিয়েছি যে 21-এর গল্প নামক ছোট গল্পের, ঠিক আছে, রুমমেটদের সাথে তপুর সম্পর্ক ব্যাখ্যা করো। খুবই ইম্পর্ট্যান্ট, 21-এর গল্প থেকে এই 2টা যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পারতেছো এইগুলো। তো তারপরে আমরা যে এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে 21-এর গল্প পর্যন্ত যেগুলো দেখছি এগুলো কিন্তু ভাইয়া গল্প অংশ থেকে, অর্থাৎ গদ্য অংশ থেকে কিন্তু দেখছি। গদ্য মানে কি, গদ্য মানে আমরা জানি যে গল্প অংশ থেকে দেখছি। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত গদ্য অংশ থেকে দেখছি এই পর্যন্ত। ঠিক আছে, তো এখন আমরা দেখবো হচ্ছে কবিতা অংশ থেকে। কবিতা অংশ থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখন আমি দিব। তোমরা যদি এগুলো পড়ো কবিতা অংশ থেকে, আমি আশাবাদী যে এগুলো থেকে তোমরা পরীক্ষা ইনশাল্লাহ কবিতা অংশ থেকে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে এগুলো থেকে থাকবে। তো প্রথমে দেখো এটা হচ্ছে কবিতা অংশ, কবিতা অংশ আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ। ঠিক আছে, কবিতা অংশ লেখাটা হয়তো বোঝা যাচ্ছে না, এটা কবিতা অংশ।
কবিতা অংশ থেকে দিচ্ছে এখন সংক্ষিপ্ত প্রশ্ন। তো ফার্স্ট আমরা দেখো কবিতা অংশ থেকে যেটা দিয়েছি সেটা হচ্ছে, দেখো এক নম্বরে দিয়েছি বাড়িরূপ করো বলতে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। কপোতাক্ষ নদ কে লিখেছে সবার আগে সেটা জানতে হবে। আমরা জানি কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরে দেখো কিন্তু এ স্নেহের তৃষা মিটে কার জলে বলতে কি বোঝানো হয়েছে। 3 নম্বরে দিয়েছি দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে বলতে কি বোঝানো হয়েছে। অর্থাৎ কপোতাক্ষ নদ থেকে যদি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, আমার মানে মানে আমি যেটা বুঝতে পারতেছি বা যেটা আমার মনে হচ্ছে, এই 3টা থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কপোতাক্ষ নদ থেকে। আর কপোতাক্ষ নদ অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবে, একটা সৃজনশীল যেমন থাকবে, পাশাপাশি এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন মাস্ট থাকবে। তো বলবো 3টা খুব ভালো করে পড়বা। তারপরে দেখো জীবন বিনিময় থেকে আমরা দিয়েছি 1 নাম্বার দিয়েছি দরবেশ বাদশাকে কি পরামর্শ দিয়েছিলেন। 2 নাম্বার দিয়েছি বাদশাহ বাবরের মৃত্যু হয় কিভাবে। 3 নাম্বার দিয়েছি দরবেশের কথা শুনে বাদশাহ কি বলেছিলেন। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট, এই 3টাই খুব ভালো করে শিখবা। তারপরে দেখো আমরা 3 নাম্বার দিয়েছি হচ্ছে উমর ফারুক। উমর ফারুক এই কবিতাটা লিখেছেন কিন্তু কাজী নজরুল ইসলাম, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো এখানে মাত্র আমরা 3টা দিয়েছি। 1 নম্বরে দিয়েছি হচ্ছে কবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে চোখের পানিতে সর্বদা স্মরণ করেন কেন, বুঝিয়ে লিখো। 2 নাম্বার দিয়েছি ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা ব্যাখ্যা করো। এটা কবিতার উক্তি আর কি, কে বড় ক্ষুদ্র কে বা, এটা হচ্ছে কবিতার উক্তি আর কি। 3 নম্বরে দেওয়া আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে মানব প্রেমিক বলা হয় কেন, ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা খুব ভালো করে দেখবা। তো তারপরে দেখো যে সেই দিন এই মাঠ আমার খুবই একজন মানে ফেভারিট একজন মানে আমার খুবই একজন পছন্দের কবি হচ্ছে কিন্তু জীবনানন্দ দাশ, আর তিনি হচ্ছেন এই কবিতাটা লিখেছেন সেই দিন এই মাঠ। এই কবিতাটা পড়তে কিন্তু অনেক ভালো লাগে, যারা তোমরা অলরেডি পড়েছো এই কবিতাটা এই বইয়ের মধ্যে কিন্তু আছে, সবগুলো এই বইয়ের মধ্যে আছে। আমি বলবো যে সেই দিন এই মাঠ এই কবিতাটা খুব ভালো করে পড়বা। আর কবিতাটা পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি, দাঁড়াও। সেই দিন এই মাঠ, এটা 206 নাম্বার পৃষ্ঠায় এটা আছে, কিন্তু 206 নাম্বার পৃষ্ঠায়। ঠিক আছে, এই কবিতাটা একবার পড়বা তোমরা, মনোযোগ সহকারে দেখবা, অনেক ভালো লাগে। তো সেই কারণে আমি এখান থেকে 4টা প্রশ্ন দিয়েছি সংক্ষিপ্ত, কারণ এটা আমার কাছে ফেভারিটও লাগে, যাতে এখান থেকে আসলে তোমরা পরীক্ষা আনসার করতে পারো। 1 নম্বরে দেখো সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে বলতে কি বুঝিয়েছে কবি। 2 নম্বর দিয়েছি এশরীয় ধুলো আজ বেবিলিন ছাই হয়ে আছে বলতে কি বোঝানো হয়েছে, কেন, ব্যাখ্যা করার জন্য। 3 নাম্বার দিয়েছি হচ্ছে আমি চলে যাব বলে কথাটি কেন বলা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা কবিতার লাইন, আমি চলে যাব বলে চালতা ফুলকে আর ভিজবে না শিশির জলে নরম গন্ধের ঢেউয়ে। ঠিক আছে, লক্ষ্মী পেঁচাটি কি গান গাবে না কি আর লক্ষ্মীটির তরে। তো এখানে আর কি কবিতার লাইনটি আছে, আমার ঠিক মনে হচ্ছে না, তো তোমরা কবিতাটা পড়বা। 4 নম্বরে দেওয়া আছে বেবিলিন ছাই হয়ে আছে বলতে কি বোঝানো হয়েছে। তো এই 4টা যদি শিখো, আশা করতে পারি সেই দিন এই মাঠ থেকে যদি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তাহলে 4টা থেকে একটা থাকবে। আর আমার মনে হচ্ছে এটা থেকে থাকবে সেই দিন এই মাঠ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কবিতা, তো এটা খুব ভালো করে দেখবা। তো তারপরে দেখো বৃষ্টি, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নতুন যুক্ত হয়েছে, এটা এর আগে যারা দাখিল 2020 থেকে 25 দিয়েছে আমার জানার মতে তাদের সিলেবাসে ছিল না, তোমাদের এটা মাস্ট এই বছর এসেছে। তো আমি তোমাদেরকে বলবো এটা খুব ভালো করে পড়বা। দেখো 1 নম্বর দেওয়া আছে বিদ্যুৎ রূপসী পরি বলতে কি বোঝানো হয়েছে। 2 নম্বরে দিয়েছি বৃষ্টি কবিতায় বিষণ্ণ মেদুর বলতে কি বোঝানো হয়েছে। 3 নম্বরে দিয়েছি বৃষ্টি কবিতায় আকাশকে বিগ্ধ আকাশ বলা হয়েছে কেন। 3টা পর্ব ভালো করে। তারপরে দেখো দিয়েছি হচ্ছে আমি কোনো আগন্তুক নই, এখান থেকে একটা থাকবে ইম্পর্টেন্ট, অনেক বেশি সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে একটা থাকবে। এটা লিখেছে আমরা জানি কিন্তু জসিমউদ্দিন, তো জসিমউদ্দিনকে বলা হয় কিন্তু পল্লী কবি। ঠিক আছে, তো 1 নম্বর দিয়েছি হচ্ছে কবি সর্বত্র থাকা বলতে কি বুঝিয়েছেন। 2 নম্বর দিয়েছে জন্মভূমির মধ্যে শিকড় গড়ে মানুষের সমগ্র দেশকে আপন করে পায় বিশ্লেষণ করো। 3 নম্বর দিয়েছি বৈঠায় লাঙ্গলে কবির হাতে স্পর্শ লেগে আছে কিভাবে, ব্যাখ্যা করো। 4 নম্বর দিয়েছে মাছরাঙা কবিকে কিভাবে চেনে। অর্থাৎ আমি কোনো আগন্তুক নই, এখান থেকে যদি এই 4টা পড়ো ইনশাল্লাহ এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসলে তোমরা পরীক্ষা আনসার করতে পারবা। তো সর্বশেষ মাত্র 2টা আছে, এই 2টা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমি তোমাদেরকে বলবো এটা খুব ভালো করে পড়বা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে, আর এটা কিন্তু শামসুর রহমান লিখেছে। তো 1 নম্বরে দেখো যে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো কেন, ব্যাখ্যা করো, পড়বা। 2 নম্বর দিয়েছি আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় বলতে কবি কি বুঝিয়েছেন। 3 নম্বর দিয়েছি শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর বলতে কি বোঝানো হয়েছে। 3 নম্বর দিয়েছি সাকিনা বিবির কপাল ভাঙলো এই কথায় মাধ্যমে কি বোঝানো হয়েছে। তো এখানে 4টা দিছি, 4টা দুঃখিত, এখানে 4টা দিছি, এখানে দুইবার লিখে ফেলেছি, সমস্যা নেই। তো এখান থেকে আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে 2 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট আছে, 3 নাম্বারটাও ইম্পর্টেন্ট আছে, এগুলো 4টায় পড়বা। ঠিক আছে,
তো এখানে দেখো বসেক থেকে দিয়েছি মাত্র আমরা 3টা দিয়েছি, 3টা পড়লে ইনশাল্লাহ এখান থেকে আসবে একটা কমন। তো দেখো বনো হাসে ঝাঁক ভেঙে যায় কেন, ব্যাখ্যা করো, 2 নম্বরে দিয়েছি। দুঃখী মায়ের ভাতের হাড়ি উল্টে যায় কেন, 3 নম্বরে দিয়েছি। কবি বাতাসে হে দেবতা বলে কেন সম্বোধন করেছেন। অর্থাৎ তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে কিন্তু যে গল্প যে সিলেবাসের আলোকে সবগুলোই দিয়েছি ইম্পর্টেন্ট, টোটাল মোট 50টা দিয়েছি আর কি, টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন। তো 50টা শিখলে আমি আশাবাদী যে 50টা থেকে একটা পরীক্ষা ইনশাল্লাহ কমন থাকবে। তো আমি আবারও বলতেছি, যারা তোমরা আমাদের চ্যানেলে এই নতুন, অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং পাশাপাশি এই তোমরা যারা এমসিকিউ এবং সৃজনশীলের জন্য মানে ভিডিওটা দেখতে চাচ্ছ আমরা ইউটিউবে যেটা আপলোড করেছি, সেটার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো এমসিকিউ এবং সৃজনশীলের জন্য যেগুলো দিয়েছি। এবং যারা সৃজনশীল কীভাবে লিখতে হয়, কীভাবে সৃজনশীল লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সেটার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিবা। এবং আমার ফেসবুক পেজের লিঙ্কটাও ভিডিওতে আছে, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবা। তো সর্বশেষ আজকের মতো বিদায় নিচ্ছি। তো চলে যাওয়ার আগে আমি আবারও বলতেছি, আমাদের বর্তমানে 2টা প্ল্যাটফর্ম অলরেডি আছে, একটা হচ্ছে ইউটিউবে আর একটা হচ্ছে ফেসবুকে। এছাড়া এই ফেসবুক এবং ইউটিউব ছাড়া যদি কোনো জায়গায় আমাদের ভিডিওটা দেখে থাকো, সেক্ষেত্রে ভাববা যে ভিডিওটা আমাদের কাছ থেকে, আমাদের এখান থেকে কেউ ডাউনলোড দিয়ে আপলোড করেছে। আশা করি একদম ক্লিয়ার। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাই কামনা করছি। এবং প্রতিদিন রাত 7টার দিকে আমরা ইউটিউবে লাইভ ক্লাস করি, লাইভ ক্লাসে অবশ্যই যুক্ত থাকবে। ধন্যবাদ।